দর্শক, হামের পরিস্থিতি জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জয়দেব রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়দেব, জেলায় হাম সংক্রমণের সর্বশেষ কি খবর আছে জানাবেন আমাদের। সাব্বির, আপনি যেমনটি বলছিলেন, বরগুনায় আশঙ্কাজনক হারে হামের রোগী ক্রমাগতভাবে বেড়েই চলেছে। বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে হামের রোগী শনাক্ত বেশি হয়েছে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরগুনা সদর 250 বেড হসপিটালে। এখানে এখন পর্যন্ত মোট 41 জন রোগী ভর্তি আছে। গত 24 ঘন্টায় এখানে ভর্তি হয়েছে মোট 11 জন, এবং সকাল 8টা থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছে 7 জন। এখানে আসলে বিভিন্ন উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। গায়ে লাল লাল র্যাশ, কাশি, চোখ ব্যথা, এই সমস্ত জ্বর নিয়ে ভর্তি হচ্ছে। তবে চিকিৎসকরা তারা সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু আহ, অভিভাবকদের যে অভিযোগ, এখানে ওষুধ হাসপাতাল থেকে তারা পাচ্ছে না। বেশিরভাগ ওষুধ তাদের বাইরে থেকে কিনতে হয়। এই জন্য তারা অনেকটা ভোগান্তির শিকার হয়। তাদের দাবি, আম, তারা এই হসপিটালে এসে অন্তপক্ষে ওষুধ এবং সেবা দুটোই পাওয়ার কথা, কিন্তু সেগুলো বরগুনায় নিশ্চিত হচ্ছে না। আহ, আর এখানে বরিশাল বিভাগের ভিতরে সবচেয়ে রোগী বেশি। এখানে আহ, হাসপাতাল কর্তৃপক্ষ একটি ইউনিটকে আইসোলেশন বিভাগ হিসেবে ঘোষণা করেছেন, এবং এখানে নার্স রয়েছেন, তারা সেবা দিচ্ছেন। আহ, এখান থেকে এখন পর্যন্ত কোনো রোগী মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। সাব্বির। জয়দেব, ধন্যবাদ।